তিয়াত্তর, 7, 15, 75, 7, 11, 73, 7, 12। তুই কি করছিস? কেন আমি তো নামটা বলছি রে। নাম দেখাতে বলছিস, আজকে অঙ্ক পরীক্ষা নয়। আজকে অঙ্কই পরীক্ষা, তুই জানিস না। এই দেখ দেখ দেখ, এত অঙ্ক করে এসেছে। অঙ্ক করে ও আমার সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আজকে কি পরীক্ষা বল? আজকে আমি জানি না, কিন্তু আমার সব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখে নেবো। হ্যাঁ গাইস তো চলো একটা গান করা যাক। थोड़ी फुर्सत भी मेरी जान कभी बाहों को दीजिए, आज की रात मजा हो उसका आँखों से भीगे, आज की रात मजा हो उसका आँखों से भीगे। কি রে, স্কুল না পাড়া ক্লাব ঘর রে? सॉरी सर। আচ্ছা ঠিক আছে, বস। गुड मॉर्निंग सर। ঠিক আছে, মর্নিংটা গুড কি ব্যাড সেটা আমি পরেই দেখা যাবে। ঠিক আছে, আমি একে একে ডাকবো, একে একে আসবি। তুই বলতো আজকে বাংলা আজকে কি পরীক্ষা? স্যার আজকে বাংলা ইতিহাস আর ভূগোলের মৌখিক পরীক্ষা। ঠিক আছে, বস। স্যার জানেন জানেন আজকেই পচা অঙ্ক করে এসেছে। কি রে পচা, তুই কি পড়ে এসছিস রে? স্যার অঙ্ক করে এসছি। গো, হ্যাঁ ঠিক আছে, দেখবো। স্যার, অঙ্ক বসবো? করে এসছে, বস। ঠিক আছে, তোকে আমি অঙ্ক থেকেই ধরবো। হ্যাঁ স্যার, আমি একে একে ডাকবো, একে একে আসবি। হ্যাঁ স্যার। রোল নাম্বার 1। স্যার আসবো? আয় আয় আয়, সব পড়ে এসছিস তো রে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, সব পড়ে এসছিস? হ্যাঁ স্যার। বলতো বিদ্যালয়ের ইংরাজি কি? এটা খুব সহজ স্যার, স্কুল। বাহ, বেশ ভালোই বলেছিস। ঠিক আছে, তোকে আর একটা কোশ্চেন ধরছি। বলতো স্কুলে কি কি করা হয়? স্কুলে পড়ানো হয়, আঁকানো হয়, খেলানো হয়, টিফিন খাওয়ানো হয়, পরীক্ষাও নেওয়া হয়। ঠিক আছে, যা বসকে যা। স্যার একটা প্রশ্ন ধরুন না। বলছি তো, যা বসকে যা। স্যার কাল আমার সারা রাত ধরে স্যার আর একটা প্রশ্ন ধরুন না। দেখ, আমার 50 বছরের অভিজ্ঞতা, আমি দেখলেই বুঝতে পেরে যাই কে ভালো কে খারাপ। যা বসকে যা। স্যার একটা প্রশ্ন ধরুন না। বলছি তো ধরবো না, যা বসকে যা। স্যার কত নাম্বার পেলাম? বলছি তো তুই অনেক নাম্বার পেয়ে গেছিস, যা বসকে যা। স্যার একটা ধরুন না। এই তর্ক করে আয়, যা বসতে বললাম তো। এবার নাম্বার কমিয়ে দেবো, দেখবি। যাচ্ছি। স্যার কমাবেন না, যাচ্ছি যাচ্ছি। ঠিক আছে, রোল নাম্বার 2। আসবো স্যার। হ্যাঁ আয় আয় আয়, আসতেই তো বলছি। সব পড়ে এসছিস তো রে? হ্যাঁ স্যার, সব করে এসেছি। ঠিক আছে, বলতো আজকে কি পরীক্ষা? স্যার আজকে বাংলা ইতিহাস আর ভূগোলের মৌখিক পরীক্ষা। ঠিক আছে, তোকে আমি একটা ইতিহাস থেকেই ধরছি। হ্যাঁ স্যার ধরুন। বল, তাহলে সিরাজউদ্দৌলাকে কে কেটেছিল? স্যার সিরাজউদ্দৌলাকে পোকায় কেটেছিল। হ্যাঁ, পোকায়? হ্যাঁ কে স্যার। কি বলিস রে? হ্যাঁ স্যার, আমার মা তো আমার ইতিহাস বইটা আলমারিতে গুছিয়ে তুলে রেখেছিল। এবার আমি পড়বো বলে বের করতে গিয়ে দেখি যে বইয়ের ওপরে অনেক পোকা লেগে আছে। এমনকি যে পাতায় সিরাজউদ্দৌলার ছবিটা ছিল সে পাতায় পোকা বেশি করে কেটেছে। তাই তো বলছি স্যার যে সিরাজউদ্দৌলাকে পোকায় কেটেছে। বাহ, তুই তো বেশ ভালোই বলেছিস। যা বসকে যা। স্যার আরেকটা প্রশ্ন ধরুন না। বলছি তো ধরবো না, যা বসকে যা। স্যার আমি কত নাম্বার পেলাম? তুই কোনো নাম্বার পাসনি, যা বসকে যা। স্যার কিছু নাম্বার দেবেন স্যার, স্যার কিছু নাম্বার দেবেন, স্যার কিছু নাম্বার দেবেন। রোল নাম্বার 3। স্যার আসবো? হ্যাঁ আয় আয় আয়, আরে আরে সব পড়ে এসছিস তো রে?
হ্যাঁ স্যার। সব পড়ে এসেছিস তো? বলতো বাড়ি চলে যা, বাড়ি চলে যা। পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? স্যার সূর্য ঘোরে। হ্যাঁ, সূর্য ঘোরে না বাছা না, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। ও পৃথিবী ঘুরছে? হ্যাঁ, তুই বুঝতে পারছিস? কই না তো, না না। হ্যাঁ স্যার, কেউ কেউ বুঝতে পারে। কারা রে? জানেন না, যারা রাত্রেবেলা নেশা করে আসে তারা কি বলে? তারা বলে আমার মাথাটা কেমন বড়। ওরে থাম 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 থাম, তুই পড়ে যাবি এবার, যা বসকে যা। স্যার কত নাম্বার পেলাম? তুই একটাও নম্বর পাসনি, যা বসকে যা। তুই এপাস ওপাস ধপাস, যা বসকে যা। স্যার এরকম করবেন না, আমি দেখেছি বলেই তো বলেছিলাম। স্যার দয়া করে কিছু নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, স্যার না স্যার, মা খুব বকবে স্যার। স্যার দিয়ে দেবেন কিছু নাম্বার। ঠিক আছে, বসকে যা। রোল নাম্বার 4। আসবো স্যার? হ্যাঁ, আয় আয় আয়। গাড়িটা দাঁড় করানো যায়, একটু দাঁড় করাও। তা সব পড়েছিস তো রে? হ্যাঁ স্যার সব পড়েছি, আমি ধরুন না। ওই তোদের আমি কালকে বলেছিলুম না রচনা ধরবো, রচনা পড়ে আসবি? ঠিক আছে, তুই বলতো, বাংলা থেকে ধরছি তোকে, বলতো রচনা বল একটা। ঠিক আছে স্যার, আমি একটা রচনা বলছি। একটা রচনা, একটা রচনা, একটা রচনা, একটা রচনা। ওরে থাম থাম কি থাম, করে স্যার থামাচ্ছেন কেন? তুই একটা রচনা কি করছিস রে? আপনিই তো বলতে পারেন। আমি বলছি যে পশু পাখি নিয়ে রচনা বলতে, তুই কি একটা রচনা করে যাচ্ছিস? সেটা আগে বলবেন স্যার। সেটাই তো বলছি, গাছে তো বলেছিলুম আমি। একটা রচনা, একটা রচনা, পশু পাখি নিয়ে রচনা, পশু পাখি নিয়ে রচনা, পশু পাখি নিয়ে ওরে রচনা। থাম থাম, তুই আবার আবার কি থামালেন বলছিস? কেন? তুই কি বলছিস আবার? আমি তোকে বলেছিলুম যে রচনা বলতে একটা পশু পাখি বাঘ সিংহ নিয়ে, সেটা আগে বলবেন স্যার। তো আমি তো সেটাই বলে যাচ্ছি এতক্ষণ ধরে। একটা রচনা, একটা রচনা, পশু পাখি নিয়ে রচনা, গরু নিয়ে রচনা, ছাগল নিয়ে রচনা, বাঘ নিয়ে রচনা, সিংহ নিয়ে রচনা, গন্ডার নিয়ে ওরে রচনা। থাম থাম থাম, কি হতে পারে? থামাচ্ছেন কেন বলুন তো? তুই কি একটা রচনা করে যাচ্ছিস? আমি তোকে বলছি যে একটা রচনা বলতে পশু পাখি নিয়ে, তোর দ্বারা কিছুই হবে না। তোকে আগের বারে আমি একটা সুন্দর দিয়েছিলুম, মনে আছে তো? রসগোল্লা দিয়েছিলুম, এবারে দুটো রসগোল্লা দিলাম, খেতে খেতে বাড়ি যা। স্যার এরকম করবেন না। একবারে একটা দিছিলেন, শুধু মা মেরেছিল, এবার দুটো দিলে মা বাবা দুজনেই মানে স্কুলেই পাঠাবেন আমার। যা বসে যা। স্যার এরকম করবেন না স্যার, স্যার এরকম করবেন না। রোল নাম্বার 5। আয় আয় আয়, তুই এত কাছে আসছিস কেন? না আমার কোলে বলবি নাকি রে? দূরে সরে যাচ্ছি। ঠিক আছে, ও তুই না, স্যার বলুন আমাকে কি প্রশ্ন ধরা আছে, তাড়াতাড়ি ধরুন। তুই ইংলিশ পড়ে এসছিস না? একদম স্যার, আমি অ্যাডভান্স থাকি সব। বলতো কালকে আসিসনি কেন? স্যার কালকে আমি জামাই ষষ্ঠী খেতে গেছি। হ্যাঁ? জামাই ষষ্ঠী? সে কি বলিস রে, বিয়ে কবে করলি? স্যার আমি বিয়ে করিনি, আমার বাবার শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠী খেতে। ও, তা কি করে? স্যার আমার বাবা হলো জামাই আর আমি হলাম ষষ্ঠী, দুটো মিলিয়ে হয়ে গেল জামাই ষষ্ঠী। তা বড় ষষ্ঠী। হ্যাঁ স্যার বলুন। মাই ফাদার মানে কি? মাই ফাদার মানে আমার 14 গোষ্ঠীর বাবা। বাবা, হ্যাঁ স্যার। সে কি বলিস রে? তা কি করে একটু বোঝা তো। স্যার তাহলে শুনুন, আমি কালকে রাত্রিরে পড়ছি মাই ফাদার মানে আমার বাবা, মাই ফাদার মানে আমার বাবা, মাই ফাদার মানে আমার বাবা। তখন কোথা থেকে মাই? মাও এলো? হ্যাঁ ও, বল বল বল। মা এসে বললো মাই ফাদার মানে আমার বাবা। তখন আমি আবার বলতে শুরু করলাম মাই ফাদার মানে আমার মায়ের বাবা, মাই ফাদার মানে আমার মায়ের বাবা, মাই ফাদার মানে আমার মায়ের বাবা। তখন আবার বাবা এলো। বাবাও এলো আবার? হ্যাঁ স্যার। তা বল। তখন বাবা এসে বললো দূর তুই কি পড়ছিস, মাই ফাদার মানে তো আমার বাবা। তখন আমি আবার পড়তে শুরু করলাম মাই ফাদার মানে আমার বাবার বাবা, মাই ফাদার মানে আমার বাবার বাবা, মাই ফাদার মানে আমার বাবার বাবা। তখন কোথা থেকে ঠাকুমা এলো। ঠাকুমাও এলো? একদম স্যার। তা বল না। ঠাকুমা এসে বললো দূর কি পড়ছিস রে, মাই ফাদার মানে তো আমার বাবা।
তখন আমি বলতে শুরু করলাম, মাই ফাদার মানে আমার ঠাকুমার বাবা, মাই ফাদার মানে আমার ঠাকুমার বাবা, মাই ফাদার মানে আমার ঠাকুমার বাবা। তারপর কোথা থেকে জানেন স্যার? দাদু এলো। দাদু এলো? একদম স্যার। ওরে বাবারে, বল বল বল। তখন আমি আর সহ্য করতে পারছি না, বল তুই। তখন দাদু এসে বললো মাই ফাদার মানে আমার বাবা। তখন আমি রেগে গিয়ে বললাম, ধুত তারিকা তোমার নিকুচি করে যে মাই ফাদার মানে আমার 14 পুষ্টির বাবা। ওরে কি হলো রে? আমাকে চড় মারলি কেন রে? স্যার আমাকে চড় মারতে চাইনি। কি করে, কেন মারলি? স্যার আমি শুনেছি অজ্ঞান হয়ে যাওয়া মানুষকে চড় মারলে সে আবার সুস্থ হয়ে যায়। বলতে যা, তুই একটাও নম্বর পাচ্ছিস। স্যার এটা ঠিক করে যা বলছি না। তোর 2 প্যাকেট হজমালা আমার চাই না, যা বস গেয়া। চিপসও চাই না, তোর ভাই কে লিখেছে, যা। ডেয়ারি মিল্কও চাই না, যা বস গেয়া। তাহলে স্যার কত নাম্বার পেলাম? তুই 0 পেয়েছিস। ঠিক আছে স্যার, দেখে দিচ্ছি। আমার পাড়া দিয়ে গেলে আপনাকে মেরে ফেলবো। কাকে মারে কে দেখাই যায়। স্যার আপনাকে রোল নাম্বার 6। আয় 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 আয়। ওরে থাম থাম থাম, তুই এত আস্তে আসছিস কেন রে? এইটুকুনি তো আছে, আমি এক্ষুনি পৌঁছে যাবো, দাঁড়ান। ওরে থাম, তুই ওখান থেকেই উত্তর দিবি। তো তুই কেন এত আস্তে আসছিলিস বল? কচ্ছপের গতিতে কেন আসছিলিস বল? স্যার, কিছুদিন আগে না আমি একটা কচ্ছপ দেখেছিলাম, এরকম আস্তে কেন? তাই দেখে আমি কাল থেকে এটাই প্র্যাকটিস করছি। আর প্র্যাকটিস করতে করতে এমন হয়ে গেছে যে সারাক্ষণই করে যাচ্ছি। ঠিক আছে, তুই যখন কচ্ছপই দেখেছিস তো আমি কচ্ছপ আর খরগোশের গল্পটা বল তুই। একটা কচ্ছপ ছিল আর একটা খরগোশ ছিল, দুজনে খুব ভালো বন্ধু ছিল। একদিন কচ্ছপটি রাগ করে চলে গেল, তা দেখে খরগোশ দুঃখ পেল। তাই খরগোশ গাছের এক কোণে গিয়ে বসে কাঁদতে কাঁদতে মারা গেল। তা দেখে না, খরগোশ কচ্ছপের মনে তো একটুকু মায়া আছে, তাই সে ওখানে গিয়ে না খেয়ে সেও মারা গেল। আর এই দুঃখের ঘটনা মনে রাখা যায় স্যার, আপনি তো বলেছিলেন যে অতীতের ঘটনা মনে রাখতে নেই, তাই তো আমি মনে রাখিনি স্যার। আর এই দুঃখের ঘটনা আমিও মনে রাখতে চাই না, যা বস গে যা। স্যার আমি কত নাম্বার পেলাম? তুই একটাও নম্বর পাসনি, যা বস আমি গে। এতটা গল্প কেঁদে কেঁদে চোখে জল ফেলে বললাম, চল তুলে নিয়ে চলে যা। স্যার বলুন না কত নাম্বার পেয়েছি। বলছি তো তুই একটাও নম্বর পাসনি, যা বস গে যা। স্যার বলুন না একটুখানি। তুই এপাশ ওপাশ ধপাস। না স্যার, এ হতে পারে না, আপনি আমার চোখে জল ঢুকে সহ্য করতে পারেন না, এ হতে পারে না। যা বস গে যা। রোল নাম্বার 7। স্যার আয় আয় আয়, তোকে আবার নেমন্তন্ন করবো নাকি? আয়, ঠিক আছে, তুই বল। ভূগোল থেকে কোশ্চেন ধরছি তোকে। হ্যাঁ স্যার করুন। ঠিক আছে, বল তো। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল যদি না হতো তাহলে কি হতো? এত সোজা কোশ্চেন বলিস? হ্যাঁ, বল। আমরা চান করতাম না, এক সপ্তাহে মাত্র একদিন চান করতে হতো, 1 মগ জলে যে রান্না করতে হতো, খাবার পর হাত ধুতাম না, এইভাবে চেটে নিতাম, নোংরা জামা কাপড় পরে থাকতে হতো। তো তাই জন্যই তো 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। বাহ, ভালোই বলেছিস। ঠিক আছে, তোকে আর একটা কোশ্চেন ধরছি। হ্যাঁ স্যার করুন। বলতো সমুদ্রের জল কেন নোনা হয়? স্যার এত সহজ, এত সহজ। কারণ জাহাজে করে তো অনেক লোক যায়, তারা কোথায় প্রস্রাব করবে, তাই তো জলেই প্রস্রাব করে, তাই জন্যই তো সমুদ্রের জল নোনা। হ্যাঁ? এই কি করছেন স্যার, উঠুন উঠুন উঠুন। ওহ, তুই যা উত্তর দিলি আমার প্রেশারটা হাই হয়ে গেছিল। ঠিক আছে, তুই বসকে যা। স্যার আমি কত নাম্বার পেলাম? তুই কোনো নম্বর পাসনি, যা বসকে যা। স্যার কিছু তো বলুন। বলছি তো তুই কোনো নম্বর পাসনি, যা বসকে। খিটখিটে স্যার কোথাকার একটা বদমেজাজি স্যার, একটাও নাম্বার দেয় না। রোল নাম্বার 8। স্যার আয়, আয়, আয়। তুই আবার হাতটা ওরকম করে করে আসছিস কেন রে?
হাতে একটু লাগছে ওই জন্য হাতে এরকম করছি। আমাকে মারবি নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে বল, তুই তো আবার ওরে গেলে বচা। হ্যাঁ স্যার। ঠিক আছে বল। হারুর বাবা 1000 টাকা নিয়ে বাজারে গেছিল। হ্যাঁ, আর 250 টাকার মাছ কিনেছে, আর 250 টাকার বাজার করেছে। তাহলে হারুর বাবা কত টাকা বাড়ি ফেরত নিয়ে যাবে? 1 টাকাও ফিরবে না স্যার। হ্যাঁ, তুই ভালো করে শুনেছিস তো রে? হ্যাঁ স্যার, ভালো করে শুনেছি। আর একবার শোন তাহলে। স্যার বলুন। হারুর বাবা 1000 টাকা নিয়ে বাজারে গেছিল, আর 250 টাকার মাছ কিনেছে, আর 250 টাকার সবজি করেছে। তা বলতো কত ফেরত নিয়ে যাবে বাড়ি? 1 টাকাও ফিরবে না বাড়ি। তুই ভালো করে শুনছিস? হ্যাঁ স্যার, ভালো মানে করে খোল যাবে না তো? না স্যার। ঠিক আছে, তা কি করে বল? হারুর বাবার দোকানে যা ধার আছে, ও যা কিপটা মানুষ, সব দোকান ধার করে বেড়ায়। ধার শোধ করার নাম নেই, সব ধার করে বেড়ায়। তাই জন্যই বলছি হারুর বাবা 1000 টাকা দোকানে নিয়ে গেলে আর কি ফেরত আসবে স্যার? আপনিই বলুন। বাহ, তুই খুব ভালোই উত্তর দিচ্ছিস। যা বসকে যা। স্যার আরেকটা ওষুধ দেবেন? বলছি তো ধরবো না, যা বসকে যা। স্যার আর একটা। মানে 50 বছরের অভিজ্ঞতা, আমি দেখলেই বুঝতে পারি কে ভালো কে খারাপ। যা বসকে যা। কিন্তু স্যার একটা ওষুধ ধরুন। বলছি তো ধরবো না, আবার কি? যা বসকে যা। স্যার একটা। ও, আমাকে উঠতে বাধ্য করবে। যা বসকে যা। যা বসকে যা। বলছি তো বসকে যা। মতন